বন্ধুরা, সম্প্রতি এক অদ্ভুত বিষয় ভাইরাল হয়েছে, যা শুনে আপনারা হাসবেন নাকি কাঁদবেন সেটাই প্রশ্ন। বলা হচ্ছে শেখ মুজিবুর রহমান নাকি অরণ্য কুমার চক্রবর্তী আর গৌরীবালা দাসের জারদ সন্তান, এবং তার আসল নাম ছিল দেবদাস চক্রবর্তী। কি বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, তাই না? চলুন বিস্তারিত জানা যাক। ঘটনাটি ভাইরাল হয় 2013 সালের এক সংসদ সদস্যের ভিডিও ফুটেজ থেকে। সেই ভিডিওতে সংসদ সদস্য রেহানা আক্তার বানু বলেন, অরণ্য কুমার চক্রবর্তী ও গৌরীবালা দাসের জারদ সন্তান শেখ মুজিবুর রহমান। রেহানা আক্তার বানু সম্পূর্ণ বিষয় যেভাবে তুলে ধরেছেন তা হলো, কলকাতা সিভিল কোর্টের উকিল ছিল মিস্টার চণ্ডীদাস। তার এক মেয়ে ছিল যার নাম গৌরীবালা। চণ্ডীদাসের সহকারী উকিল ছিল অরণ্য কুমার চক্রবর্তী। অরণ্য কুমার চক্রবর্তী নিয়মিত যাতায়াত ছিল চণ্ডীদাসের বাড়িতে। এ সময় তার মেয়ে গৌরীবালার সাথে অরণ্য কুমারের অবৈধ সম্পর্ক তৈরি হয়, যার ফলশ্রুতিতে গৌরীবালা গর্ভবতী হয়ে পড়েন। যখন বিষয়টি জানাজানি হয়, তখন চণ্ডীদাস অরণ্য কুমারকে বিয়ে করার জন্য চাপ দেন। অরণ্য কুমার রাজি না হয়ে অবৈধ সম্পর্কের কথাও অস্বীকার করেন। এরই মধ্যে গৌরীবালা একটি পুত্র সন্তানের জন্ম দেন। তার নাম রাখা হয় দেবদাস চক্রবর্তী। চণ্ডীদাস সমাজে মুখ দেখাতে পারছিলেন না। যখন দেবদাসের বয়স 3 বছর হয়, তখন নিম্নবিত্ত শেখ লুৎফর রহমানের সাথে গৌরীবালার বিয়ে দেওয়া হয়। অ্যাফিডেভিট করে গৌরীবালার নাম রাখা হয় সায়রা বেগম এবং ছেলের নাম রাখা হয় শেখ মুজিবুর রহমান। এখন ভাবুন তো, এই গল্পটি কি সিনেমা গল্পের মতো না? আসলে এই ধরনের ভিত্তিহীন গল্পগুলো ছড়িয়ে দেওয়ার পেছনে উদ্দেশ্য হলো বিভ্রান্ত তৈরি করা। এমন বানোয়াট গল্প রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া আর কিছুই নয়। বাস্তবতা হচ্ছে, শেখ মুজিবুর রহমানের জন্ম 1920 সালের 17 মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। তার পিতা শেখ লুৎফর রহমান এবং মাতা সায়রা খাতুন, যারা ছিলেন সম্ভ্রান্ত মুসলিম ঘরের সন্তান। গুজবটিতে দেবদাসকে সায়রা খাতুনের প্রথম সন্তান হিসেবে উল্লেখ করা হয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে শেখ মুজিবুর রহমান তার পিতামাতার তৃতীয় সন্তান ছিলেন। বর্তমানে এই গুজবটি ট্রল ও মিম ম্যাটেরিয়ালে পরিণত হয়েছে। আসুন সত্য অনুসন্ধান করি, সত্যকে জানি, গুজবে কান না দেই। ধন্যবাদ।